অনেক সময়ই যারা কাপল রয়েছেন বেবি নিতে চাচ্ছেন কিন্তু বেবি হচ্ছে না, তাদের ক্ষেত্রে দেখবেন যে পুরুষদের একটি পরীক্ষা দেওয়া হয়, খুব সচরাচর এই পরীক্ষাটি দেওয়া হয়। এটির নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস, অর্থাৎ বীর্যের পরীক্ষা। আজকে আমি কথা বলবো এই যে বীর্যের পরীক্ষা, এর কিছু গুণাগুণ রয়েছে, বা কখন আপনি বুঝবেন যে আপনার অ্যাবনর্মালিটি হচ্ছে, বা আপনি কি করতে পারেন যেন আপনার এই পোর সিমেন কোয়ালিটি না হয়, সেই টপিক নিয়ে ডক্টর ফারজানা রহমান সাথী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, মেডিনোভা, মালিবাগ ব্রাঞ্চ। প্রথমেই আমরা আসি সিমেন অ্যানালাইসিস। যখন আমরা দেই পরীক্ষাটি, এতে কি কি রয়েছে বা কি কি দেখা হয় এই পরীক্ষায়। প্রথমেই দেখা হয় যে আপনার বীর্যের সংখ্যা কতটুকু আছে, এটি কি পরিমাণে আছে, কম হতে পারে, বেশি হতে পারে, উভয়ই কিন্তু খারাপ। এবং হতে পারে এটি কত ml আছে, 2 ml হতে পারে, বা তার বেশি হতে পারে, তারও কম হতে পারে। শুধু তাই নয়, এই যে বীর্য, এর কিন্তু একটি, যেমন আমাদের শরীরের মাথা রয়েছে, বডি রয়েছে, আমাদের পা রয়েছে, এরও কিন্তু একটি আনুপাতিক হারে একটি বডি রয়েছে, মাথা রয়েছে, লেজ রয়েছে। এই যে তার মরফোলজি, এটি ঠিক আছে কিনা, এটি দৌড়াতে সক্ষম কিনা, চলাচল করতে সক্ষম হয় কিনা। আমাদের যেমন 2 পা রয়েছে, আমরা হাঁটতে পারি, যার একটি পা নেই সে তো হাঁটতে পারছেন না, সেই রকম কিন্তু শুক্রাণু রয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটি কিন্তু দেখা হয়। এবং আরেকটি জিনিস দেখা হয় যেটি ইউজুয়ালি থাকে না, এই শুক্রাণুর সাথে অন্যান্য অ্যাবনর্মাল সেল থাকার কথা না, আছে কিনা সেটিও দেখা হয়। এবার আমরা আসি, এই যে আমি এতক্ষণ কথা বললাম যে শুক্রাণুর কিছু ডিফেক্ট থাকতে পারে বা এই অ্যাবনর্মালিটি থাকতে পারে, তাহলে কি কি কারণে এই অ্যাবনর্মালিটিগুলো ইউজুয়ালি দেখা যায়। প্রথমেই রয়েছে আমাদের হ্যাবিট, যারা আমরা অনেকেই স্মোকার, যারা আমরা মদ পান করি, বা অনেকেই কিন্তু রয়েছেন বিভিন্ন ধরনের ওষুধে আসক্ত, তার মধ্যে ইয়াবা, গাঁজা, আরও কিছু ওষুধ রয়েছে। এই গ্রুপের রোগীদের কিন্তু এই যে সিমেন কোয়ালিটি, সেটি কিন্তু পোর হতে পারে। অনেকেই দেখবেন যে ওজন বেশি এবং কম, দুই ক্ষেত্রেই, এই 2 ক্যাটাগরির মানুষেরই কিন্তু পোর সিমেন কোয়ালিটি হতে পারে। অনেকেই আমরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, সুষম খাবার খাই না, হেলদি ডায়েট মেনটেন করছি না, তাদের হতে পারে। অনেকে খুবই স্ট্রেস নিয়ে আমরা আছি অনেক দিন ধরে, ইদার ইট ইজ ডিপ্রেশন অথবা এংজাইটি, খুব টেনশন করছি বা খুব বেশি ডিপ্রেশনে আছি, 2 ক্যাটাগরি মানুষের হতে পারে। ইনফেকশন, এই যে সিমেন অথবা বীর্য তৈরি হচ্ছে, সেটি তৈরি হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা যে অর্গান ইনভলভমেন্ট আছে, তার যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। আবহাওয়াজনিত কারণ যেটি আমরা বলে থাকি, যেমন অনেকে আমরা আছি কৃষি কাজ করি, আমরা অনেকে রাসায়নিক সার নিয়ে কাজ করি, অনেক গরমে কাজ করা হয়, সিমেন্ট বা প্লাস্টিক ওয়ার্কার যারা আছেন, তাদের কিন্তু এই পোর সিমেন্ট কোয়ালিটি হতে পারে। এবার আসি অনেকটি কারণ আমরা বলে ফেলেছি, মেইন কারণের মধ্যে অন্যতম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এটা থাইরয়েড হরমোন হতে পারে, টেস্টোস্টেরন হরমোন হতে পারে। এই যে সমস্যা তাদের কিন্তু হতে পারে। অনেকে অনেক ক্রনিক রোগ নিয়ে ভুগছেন, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, অথবা জেনেটিক্যাল কিছু কজ রয়েছে। অলমোস্ট আমরা সব কারণ মোটামুটি বলে ফেলেছি। এবার আমরা আসবো যে আপনি তাহলে কি করবেন, একজন পুরুষ কি করতে পারেন যেন তার পোর সিমেন কোয়ালিটি না হয়, যেন তিনি খুব সহজেই একটি বেবি নিতে পারেন। উনি আগে থেকে কি করতে পারেন? প্রথম কথা, হেলদি ডায়েট, সুষম খাদ্য। কারণ এই যে শুক্রাণু, তার কিন্তু খাবার লাগে। আপনি যখন একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলো খাবেন, এটি কিন্তু তার জন্যও উপকারী হচ্ছে। এবং ওজনটা স্থির রাখা, মানে মেনটেন করা, ওজন বেশি না রাখা এবং বেশি কম না করা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা বললাম যে ইনফেকশন যেন না হয়, এই জন্য কিছু প্রোটেকশন আপনাকে নিতে হবে। যেমন আমরা গোসল করব রেগুলার, আন্ডারওয়্যার আমরা পরিষ্কার করে পরবো, এবং লুজ আন্ডারওয়্যার, অনেকে অনেক টাইট জিন্স পরেন, টাইট আন্ডারওয়্যার পরেন খুব শো অফ করার জন্য, এগুলো কিন্তু আসলে ভালো নয়। বেসিক্যালি হরমোনাল যাদের ইমব্যালেন্স আছে, তারা খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা করিয়ে আমরা হরমোনের ট্রিটমেন্ট নিতে পারি। এবং যেটি মেইনলি, আমাদেরকে মাথায় স্ট্রেস রাখা যাবে না, আমাদের ডিপ্রেশন, আমাদের এংজাইটি, এগুলো অনেক কমাতে হবে। তাহলেই কিন্তু সুস্থ একজন মানুষ, পুরুষ মানুষ, তার কিন্তু পোর সিমেন কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা হবে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।